জ্বালানি তেলের জন্য পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ অপেক্ষা। গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে দুর্ভোগ বাড়ছে কয়েক গুণ। এই মুহূর্তে রাজধানীর আসাদ গেটে আছেন সহকর্মী সাইফুল ইসলাম, খুলনায় আছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল এবং দিনাজপুরে গোলাম নবী দুলাল। সরাসরি শুরুতেই যাচ্ছি মামুনের কাছে। খুলনায় কিন্তু সকাল থেকে আমরা দেখছি নগরীর বিভিন্ন যে পেট্রোল পাম্প রয়েছে সেখানে কিন্তু যে যারা আসলে তেল সংগ্রহ করতে আসছেন তাদের দীর্ঘ লাইন আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং এই জায়গাটিতে অর্থাৎ খুলনা নগরের পাওয়ার হাউস মোড়ের যে পাম্প, সেই পাম্পটিতে কিন্তু সকাল 7টা থেকে আমরা দেখেছি মোটরসাইকেল এবং বিভিন্ন অন্যান্য যে বাহন রয়েছে, বিশেষ করে প্রাইভেট কারের লম্বা লাইন ছিল। তবে এই পাম্পটিতে তেল দেওয়া শুরু হয়েছে সকাল 11:30টার পর থেকে। এখানকার ভুক্তভোগীরা তারা আসলে বলছেন প্রায় 4 থেকে 5 ঘন্টা অনেকে কিন্তু দীর্ঘ লাইনে এই তীব্র রোদ উপেক্ষা করে আসলে দাঁড়িয়ে আছেন। কেউ কেউ আসলে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছেন এবং এই পাম্পে আসার পর পাম্প থেকে কিন্তু আসলে তারা নির্দিষ্ট পরিমাণ যে তেল পাবেন সেই নিশ্চয়তা পাচ্ছেন না। একই সঙ্গে পাম্পের ভিতরে কিন্তু নানা রকম বিশৃঙ্খলার কথা আসলে বলছেন অনেকেই সিরিয়াল মেনটেন করছেন না। এসব নিয়ে আসলে ভোগান্তি কিন্তু শেষ নেই। গত প্রায় 1 মাস ধরে যে ভোগান্তিতে রয়েছে সেই ভোগান্তি কিন্তু আসলে দিনকে দিন আসলে বাড়ছে। জ্বালানির যে সংকট, সেই সংকট কিন্তু আসলে নিরসন করতে পারছেন না স্থানীয়ভাবে। আসলে যারা পাম্পের মালিক তারা আসলে বলছেন যে এই তারা আসলে ডিপো থেকে যে পরিমাণ আসলে তাদের প্রতিদিনের চাহিদা তৈরি হচ্ছে সেই চাহিদার থেকে অনেক কম পাচ্ছেন। ফলে যে পরিমাণ তেল আসলে তারা যারা এখানে কাস্টমার রয়েছেন, গ্রাহক রয়েছেন, তারা যে পরিমাণ তেল আসলে আশা করছেন সেই পরিমাণ তেল আসলে দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা ছবিটি দেখাতে পাচ্ছি যে পাম্পের পাশে যে সড়ক, সেই সড়কের প্রায় অর্ধেকটা জুড়ে এক পাশে মোটর বাইক, অন্য পাশে কিন্তু আমরা প্রাইভেট কারও দেখতে পাচ্ছি। এই সব কিন্তু পুরো লাইন প্রায় 1 কিলোমিটার কিন্তু লাইন আসলে এখানে রয়েছে। সব কিছু মিলিয়ে এই যে জ্বালানি তেলের যে সংকট বা যে সমস্যা, সেই সমস্যা নিয়ে কিন্তু ভোগান্তিতে রয়েছে এখানকার মানুষ। আমার কাছে এই ছিল খুলনা থেকে পেট্রোল পাম্প থেকে তেল সরবরাহ সবশেষ খবর। আমরা একটু দিনাজপুরের হিলিতে যাব, সেখানকার খবর জানাবেন সহকর্মী। ভারত থেকে আপনার 5000 মেট্রিক টন ডিজেল আজকে থেকে শুরু হয়েছে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে, এবং এটি সকাল 9টা থেকে আপনার আসা শুরু হয়েছে, যেটি আসতে সময় লাগবে 40 থেকে 50 ঘন্টা। এখানকার মেঘনা পেট্রোলিয়ামের যিনি ম্যানেজার কাজী রবিউল আলম, তিনি যেটা জানিয়েছেন যে এই 5000 মেট্রিক টন ডিজেল আসার পরেই পরবর্তী 3 বা 4 দিন পরে আবার 7000 মেট্রিক টন ডিজেল আপনার এই পার্বতীপুর রেলহেড ডিপোতে আসবে। ইতিমধ্যে আমরা জানি যে মার্চ মাসে প্রায় 22,000 মেট্রিক টন ডিজেল ভারত থেকে এখানে এসেছে, এবং গত 14 এপ্রিল মাসে আরও 8,000 মেট্রিক টন, মোট 30,000 মেট্রিক টন ডিজেল কিন্তু মার্চ এবং এপ্রিলের এ পর্যন্ত এসেছে। আজকে 5,000 আসা শুরু হয়েছে। তিনি যেটা জানিয়েছেন যে 40,000 মেট্রিক টন এই মাসে আসার যে কথা ছিল সেটি কিন্তু বরাদ্দ দিয়েছে 25,000 মেট্রিক টন। এরপরে 7,000 এবং আপনার পরবর্তী আরও 5,000 মেট্রিক টন আপনার ডিজেল আসবে। আমি এই মুহূর্তে পার্বতীপুর রেলহেড ডিপোতে রয়েছি, যেখানে আপনার প্রায় শতাধিক ট্যাঙ্ক লরি আমরা দেখছি যে সেখানে মজুত রয়েছে। তারা বলছেন যে বরাদ্দ পাওয়ার পরেই তারা কিন্তু এই যে রেলহেড ডিপোতে তারা আসবেন এবং তারা বরাদ্দ নিয়ে এখান থেকে যাবেন। অনেকে যেটা অভিযোগ করেছেন যে তাদের বরাদ্দ আপনার 12,000 লিটার থেকে 13,000 লিটার, অনেকে 9,000 লিটার, কিন্তু তারা যেটা পাচ্ছেন মাত্র আপনার 3 থেকে 2,500 লিটার, যেটা আপনার ওদের জন্য খুবই সমস্যা বলে তারা জানিয়েছেন। বিশেষ করে আরেকটি বিষয় বলি, এই যে পার্বতীপুর রেলহেড ডিপো, এখানে কিন্তু আপনার কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। এখানে সেনাবাহিনী রয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। এই জন্য আমি পার্বতীপুর রেলহেড ডিপো থেকে জ্বালানি তেলের সর্বশেষ আমার কাছ থেকে এই ছিল। যুক্ত ছিলাম খুলনা এবং দিনাজপুরে।